আমরা ধর্মনগর জেলা জমিয়ত উলামা সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি জনাব হজরত মৌলানা আরশাদ মদনী সাহেবের নির্দেশ তথা সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের নির্দেশ অনুসারে ওয়াকফ বিলের সামনে রেখে প্রতিবাদ পথে না নেমে প্রতিবাদ করার জন্য আমাদেরকে বলেছিলেন। শান্তি সম্প্রীতি এবং আইন মেনেই আমরা তার প্রতিবাদ করার জন্য আমাদেরকে বলেছিলেন। আমরা জমিয়ত উলামা তা করেছি। আমরা দিল্লি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল কয়েকদিন আগে, আমরা সেই মামলার রায় না পেলেও সেই সংশোধনী বিল যেটা তারা উপস্থাপন করেছিল, সেই এটা বড় একটা জয় হয়েছে, আমাদের মুসলমানদের জয় হয়েছে। কৌমের মাদ্রাসা মসজিদ মক্তব সেগুলো রক্ষার বিরাট একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। এই হচ্ছে মূলত আমাদের বিষয়। এছাড়া অন্যান্য আজকে তো এখানে আলোচনা করেছেন আমার আগে মুফতি সাহেব, বিশেষ করে সমাজ সংস্কারমূলক সভা বা কুরবানির ঈদকে সামনে রেখে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যেটা বলেছেন, আমরা যাতে প্ররোচনায় কোনো অবস্থাতেই যাতে প্ররোচনা সৃষ্টি হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে মিলেই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে শান্তি সম্প্রীতি কোনোভাবে নষ্ট না হয়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনো কিছু ভাইরাল না হয় সেগুলোতে আমাদের নজর রাখতে হবে। আমরা কঠোরভাবে সেগুলো আমরা দেখছি, আমরা সরকারের সাথে রয়েছি, আমরা আইন মেনেই সমস্ত কাজগুলো আমরা করতে চাই। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।